হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটির টপিক হলো যে দীর্ঘ 10 বছর পরে আবার ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যে চাকরি পরীক্ষা আছে তার নোটিশ ঘোষণা করলো রাজ্য সরকার 16/6/2025 তো দীর্ঘ 10 বছর পরে আবার 11, 12, 9, 10 এবং 11, 12-এ স্কুল সার্ভিস কমিশনের নোটিশ ঘোষণা করা হয়েছে। তো সেই নোটিশটি নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। কতটি ভ্যাকেন্সি আছে এবং কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের ফিস কত এবং এক্সাম ডেট কবে হবে, তার সম্পূর্ণ ডিটেইলস আজকে ভিডিও দেখব। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিশটি পাবলিশ করা হয়েছে 16/6/2025 অর্থাৎ গতকাল নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো নোটিশে এবং সেখানে বলা হয়েছে 9, 10 এবং 11, 12-এর যে এক্সাম নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেটি ঘোষণা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখানে দেখে নিই আমরা কতগুলো সিট ভ্যাকেন্সি আছে টোটাল এসএসসি। দেখুন, এসএসসিতে ডব্লিউবিএসএসসি এসএলএসটি 2025-এ টোটাল ভ্যাকেন্সি আছে 35,726টা। তার মধ্যে 9, 10 আছে 23,212টি এবং 11, 12 আছে 12,514টি ভ্যাকেন্সি আছে। তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 35,726টি ভ্যাকেন্সি 2025 সালে অ্যাপ্লিকেশন করতে পারবে ক্যান্ডিডেটরা এবং এতগুলো সিট। তো আজকে আমরা দেখি নোটিশে কি বলা হয়েছে। সেকেন্ড এলএসটি অ্যাট 9, 10 অ্যান্ড 11, 12। তো অনলাইনে আপনার ওয়েবসাইট বলে দিয়েছে www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে। তো অনলাইনে কবে থেকে সাবমিট শুরু হবে দেখুন, অনলাইন সাবমিশন ডেট 16/6/2025 5 PM টু 14/7/2025 5 PM। তো 16/6 অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে 5টা থেকে এবং অ্যাপ্লিকেশন সাবমিশন চলবে 14/7 মানে 14 জুলাই 14 জুলাই 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন ফিস 14/7/2025। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন কিন্তু যারা পেমেন্ট করবেন না তাদেরকে 14/7/2025-এর মধ্যে পেমেন্ট করে দিতে হবে। তো ডেট এখনো অ্যানাউন্স করা হয়নি, সেটা আপনার কিসের জন্য, যে কবে পরীক্ষা কবে নেওয়া হবে সেটা এই 14 তারিখের পরে অ্যানাউন্স করা হবে। এবার যারা এই ফর্ম ফিল আপ করবেন তাদের বয়স, কোয়ালিফিকেশন কি হবে, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ পার রুল 2025 অ্যান্ড নোটিফিকেশন ডেট 30/5/2025। তো যারা এডুকেশন কোয়ালিফিকেশন এই যে রুলটা আছে 2025-এ নোটিফিকেশনের 30/5/2025 থেকে 25-এর মধ্যে হতে হবে। যারা বিএড ক্যান্ডিডেট আছেন বা হচ্ছে ডিএলএড আছে তারা 30/5/2025 পর্যন্ত যারা পাস করেছেন তারা এই অ্যাপ্লিকেশনটি আবেদন করতে পারবেন। ডিউরেশন অফ দ্য টেস্ট, কতক্ষণ পরীক্ষা হবে, তো আপনার 1 ঘন্টা 30 মিনিট এক্সাম নেওয়া হবে। পিএইচ ক্যান্ডিডেট উইল বি প্রোভাইড 20 মিনিট অফ অ্যাডিশনাল টাইম। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে 20 মিনিট অ্যাডিশনাল টাইম দেওয়া হবে। 5 নম্বরে দেখুন বলা হয়েছে এজ, মিনিমাম এজ 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 14 অফ দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। তো 21 বছর থেকে 40 বছর পর্যন্ত হতে হবে 2025-এর জানুয়ারি মাস পর্যন্ত। তো যাদের বয়স 40 2025 জানুয়ারি পর্যন্ত হচ্ছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, জানুয়ারি পরে হলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার বলেছে আপার এজ লিমিট 5 বছর শিডিউল কাস্টদের জন্য দেওয়া হয়েছে, আর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট 3 বছর দেওয়া হয়েছে, আর ব্যাকওয়ার্ড ক্লাসে যারা আছে তাদের জন্য 8, হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 8 বছর ছাড় দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসতেছি ফিস ফর এক্সামিনেশন। এই অ্যাপ্লিকেশন করার সময় আপনার কত টাকা ফিস জমা করতে হবে সেটা নিয়ে আমরা দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিস ফর জেনারেল, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট 500 টাকা। তো যারা ওবিসি এবং জেনারেল আছেন তাদেরকে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। 2 নম্বর বলা আছে অ্যাপ্লিকেশন ফিস রিজার্ভ এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট 200 টাকা। তো যারা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 200 টাকা এই ফর্মের জন্য সাবমিশন ফিস লাগবে। তো এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা খরচ হবে অ্যাপ্লিকেশন করার জন্য, আর যারা জেনারেল আছেন এবং ওবিসি আছেন তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন হবে। তো আমরা ইম্পর্টেন্ট ডিটেলস অফ নোটিসে যেটা বলা হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এরপর আমরা নিচের দিকে চলে আসবো।
যে ফিজ পেমেন্ট কিভাবে করবে সেই তথ্যটা দিয়েছে। ফিজ পেমেন্ট আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ভীম ইউপিআই থেকে আপনি এই পেমেন্টটি করতে পারবেন। 8 নম্বরে বলা আছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপারের ধরন কি ধরনের হবে, কোন ভাষাতে কোয়েশ্চেন পেপারটি সেট করা হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো কোয়েশ্চেন পেপার বাংলা এবং ইংলিশে সেট করা হবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি সেম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা আপনাদের আছে সেটা আপনার একই ইংলিশ এবং বাংলায় থাকবে। ফর সংস্কৃত ইট উইল বি বেঙ্গলি। আর যারা সংস্কৃত আছে তাদের বাংলাতে করা হবে। সিলেবাস কি বলা হয়েছে দেখুন 9 নম্বরে, অ্যাজ পাবলিশ ইন www.westbengalssc.com। তো আপনাকে সিলেবাসটা এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে। 10 নম্বরে বলা হয়েছে টেস্ট প্যাটার্নস 60 মাল্টিপল চয়েস। আপনার 60টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, 60খানা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ইচ কোশ্চেন 1 মার্কস উইথ 4 অ্যান্সার কোশ্চেন অফ হুইচ উইল বি কারেক্ট। তো 4টে করে অপশন থাকবে, তার মধ্যে একটাকে আপনাকে টিক মারতে হবে, সেটা বলে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কেল হোয়াইট ব্ল্যাক বল পেন ফর কারেক্ট রিজন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দেবে তাদেরকে বলা হয়েছে তারা যেন একটা ডার্ক ব্ল্যাক বল 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 পয়েন্ট পেন নিয়ে যায় এবং সেখানে আপনাকে গোল চিহ্ন দিতে হবে। দেয়ার উইল বি নট নেগেটিভ মার্কিং। এখানে একটা মেন জিনিস একটা যেখানে বলা হয়েছে দেখুন, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। তো 60টা প্রশ্নের আপনার 60টি উত্তর দিতে হবে, কোনো নেগেটিভ মার্কসিং প্রশ্ন নেই। ক্যান্ডিডেট ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআর শিট। এবং ক্যান্ডিডেটকে পরীক্ষার্থীকে আপনার একটা ওএমআর শিট ডুপ্লিকেট যেটা দেওয়া নিচে দেওয়া থাকে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো একটা ভালো বিষয় হলো যে এখানে কোনো নেগেটিভ মার্কসিং কোনো কোশ্চেন নেই যে আপনি যদি ভুল করেন সেখানে আপনার মার্কস কাটা যাবে, সেটার কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো যারা এক্সাম দেবেন তারা ভালো করে যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনারা এই 60টি কোশ্চেনের উত্তর দিতে পারবেন। মেন বিষয় হলো আপনার যে আপনার সিলেবাসটা কী আছে সেটা আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে। তো আমরা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সিলেবাসটা দেখানোর চেষ্টা করব। মেড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, a candidate with required qualification can apply second state level section test paper. Requirement of teacher of the class 9, 10 and 11, 12 are government added. Sponsored secondary school only through online mode or no other mode in application entires. তো যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন তারা 9, 10 সেকেন্ড স্টেট লেভেল সেকশনের জন্য টেস্ট রিকোয়ারমেন্টের জন্য 9, 10, 11, 12 গভর্নমেন্ট এডেড স্কুল এবং সেকেন্ডারি হায়ার এডুকেশন স্কুল অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে। বিফোর অ্যাপ্লাইং অনলাইন শুড হ্যাভ এন্টার্ড কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ হিম হার হার। এরপর বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এই সমস্ত তথ্য মেনটেন্স করতে হবে, যেমন নেম অফ ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, ফাদার নেম, post applied for previous roll number in only who have been appointed first SLT at 2016 class 11 and 12 9 to 12। তো এখানে 5 নম্বর কলাম বলা হয়েছে প্রিভিয়াস রোল নাম্বার, যারা 2016 সালে এই 11-12 এর এক্সাম দিয়েছিলেন তাদের যে রোল নাম্বারটা অ্যাডমিট কার্ডে ছিল সেই রোল নাম্বারটা তাদেরকে এখানে এন্ট্রি করতে হবে 5 নম্বর কলামে। 6 নম্বর কলাম ডেট অফ ইন্টারনাল জার্নি অফ ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স স্কোর, মিডিয়াম আপনাকে দিতে হবে, কোন মিডিয়াম পড়াশোনা করেছেন। এ সমস্ত তথ্য আপনাকে অনলাইনের মাধ্যমে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে এবং অনলাইন সাবমিশন প্রসেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আর অনলাইন সাবমিশন প্রসেস আপনাদের মূল বিষয় যেটা হলো যে দীর্ঘ 10 বছর পরে আপনাদের 11 to 9, 10 and 11, 12 এর আপনার এসএসসি সার্ভিস কমিশনে যেটা ছিল সেই নোটিশটি পাবলিশ করা হয়েছিল 16/6/2025 এবং সেখানে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটিতে দেখালাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও আমরা সিলেবাস কি কি আছে সেই সিলেবাস নিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরব।